নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? রিনা রান্নাঘর উইথ ব্লগিংসে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত। আজ আমি যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি, এটা সকালে জলখাবারে খাওয়া যেতে পারে বা বাচ্চাদের স্কুলের টিফিনে দেওয়া যেতে পারে। এটা হলো সুজির চিলা। এই সুজির চিলা খুব কম সময়ে এবং বাড়িতে থাকা খুব সাধারণ কিছু উপকরণ দিয়েই বানিয়ে নেওয়া যায়। চলুন তাহলে রেসিপিটা কিভাবে বানাই আর এটা বানাতে কি কি লাগছে দেখে নেওয়া যাক। সুজির চিল্লা বানানোর জন্য প্রথমেই আমি 4টে ডিম নিয়েছি। ডিমটা আমি ফাটিয়ে নিয়েছি। আর নিয়েছি একটা মাঝারি মাপের ক্যাপসিকামটা খুব ছোট করে কেটে নিয়েছি। আর একটা ছোট গাজর খুব মিহি করে কেটে নিয়েছি। 3টে কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি। আর একটা ছোট টমেটো কেটে নিয়েছি। আর কিছুটা ধনেপাতা কুচিয়ে নিয়েছি। একটা পাত্রের মধ্যে প্রথমেই আমি নিয়ে নিলাম ডিম। এবার এর মধ্যে সমস্ত উপকরণ আমি এক এক করে মিশিয়ে নেব। দিয়ে দিলাম ক্যাপসিকাম কুচোনো, গাজর কুচোনো, দিয়ে দিলাম টমেটো কুচোনো। এখানে টমেটোর বীজটা আমি বাদ দিয়ে নিয়েছি। দিয়ে দিলাম ধনেপাতা কুচোনো, কাঁচা লঙ্কা কুচোনো, আর দিয়ে দিলাম একটা মাঝারি মাপের পেঁয়াজ কুচোনো, খুব ছোট করে কেটে নিয়েছি। আর দিলাম পরিমাণ মতো নুন। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখন সমস্ত কিছু আমি খুব ভালো করে মিশিয়ে নেব। মিনিট 5 সময় ধরে ডিম আর সমস্ত সবজি আমি খুব ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে আমার মেশানো হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 কাপ সুজি। এখানে প্রায় 150 গ্রামের মতো আছে সুজি। আর দিয়ে দিলাম 1 কাপ জল। এখন এই সুজিটা আমি খুব ভালো করে মিশিয়ে নেব। 2 থেকে 3 মিনিট সময় ধরে খুব ভালো করে এটা নাড়াচাড়া করে আমি মিশিয়ে নেব। সুজিটা খুব ভালো করে মেশানো হয়ে গেছে। আমার ব্যাটার একদম তৈরি হয়ে গেছে। এইরকম একটা ব্যাটার তৈরি হয়েছে। এখন আমি যাব নেক্সট স্টেপে। গ্যাস ওভেন অন করে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি। প্যান গরম হলে আমি দিয়ে দিলাম 1 চা চামচ সাদা তেল। তেলটা আমি স্প্রেড করে নেব। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ ব্যাটার। এখন ব্যাটারটা আমি স্প্রেড করে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রাখতে হবে। ব্যাটারটা স্প্রেড করে নেওয়ার পর আমি প্যানটা চাপা দিয়ে কিছুক্ষণ 2 থেকে 3 মিনিট রাখবো। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে। 2-3 মিনিট হয়ে গেছে। দেখুন ওপরটা একদম শুকিয়ে এসেছে। ওপরটা শুকিয়ে না এলে এটা উল্টানো যাবে না। খুব সাবধানে এটা উল্টে নিতে হবে যাতে ভেঙে না যায়। আর গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়াম টু লোতেই থাকবে, নইলে এর ভেতরটা কিন্তু কাঁচা থেকে যেতে পারে। এইভাবে উল্টে পাল্টে খুব ভালো করে দুদিকটাই সেঁকে নিতে হবে। এটা দুদিকটাই আমার খুব ভালো করে সেঁকা হয়ে গেছে, একদম রেডি হয়ে গেছে। এখন এটা আমি তুলে নেব। ফ্রাই প্যান গরম করে আবারও দিয়ে দিলাম 1 চা চামচ সাদা তেল।
তেলটা স্প্রেড করে নিয়ে এর মধ্যে আমি আবারও বেশ কিছুটা ব্যাটার দিয়ে দিলাম। একই রকমভাবে খুব ভালো করে ব্যাটারটা আবারও স্প্রেড করে নিলাম। দু থেকে 3 মিনিটের জন্য আবারও ঢাকা দিয়ে রাখলাম গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে। মিনিট 3 পরে ফিরে এলাম। দেখুন ওপরটা একদম শুকিয়ে এসেছে। এবার খুব সাবধানে এটা আমি উল্টে নেব। এইভাবে দুদিকটাই খুব ভালো করে আমি সেঁকে নেব। দুদিকটা আমার খুব ভালো করে সেঁকা হয়ে গেছে। ঠিক এই একই রকম ভাবে আমি সবকটাই বানিয়ে নেব। তাহলে বন্ধুরা, কেমন লাগলো আমার আজকের রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। যদি আমার রেসিপিটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন, যাতে আমি কোনো ভিডিও আপলোড করলে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।